ঘরে টাকা আসে না কেন? এই ভুলগুলো করলে ঘরে লক্ষ্মী দেবী আসেন না বা লক্ষ্মী দেবী বিরাজমান করেন না। সেই ঘরে থেকে লক্ষ্মী দেবী চলে যান। তো আজকের কিছু এই বিষয়ে আলোচনা করব যে ঘরে কেন টাকা আসে না বা টাকা আসলে সেই টাকা ধরে রাখা যায় না। তো প্রধান কিছু কারণ আমি আপনাদের সাথে আজকের তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরোটি বুঝতে পারবেন কি কারণে আপনার হাতে টাকা থাকে না বা টাকা এসে সেই টাকা খুবই তাড়াতাড়ি খরচ হয়ে যায়। প্রথমত কথা, ফার্স্ট অফ অল যে কারণটা হয়, আপনার হয়তো বাড়ি অগোছালো করে রাখা, বা আপনার রান্নাঘর অগোছালো করে রাখা, বা আপনার বাথরুমকে অগোছালো করে রাখা, আপনার ঘর ঠিকঠাক মতো পরিষ্কার না করা, বা ঠাকুর ঘরকে অগোছালো করে রাখা, বা অপ্রয়োজনীয় জিনিস এগুলো বাড়িতে রাখা, বা ভাঙা ঘড়ি ঘরে রাখা, বা খারাপ ঘড়ি ঘরে রেখে দেওয়া। এই খারাপ ঘড়ি যদি ঘরে রাখা হয় তাহলে কি হয়, আপনার সময় কিন্তু সেরকম বন্ধই পড়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এগুলো বিভিন্ন রকম কারণ যদি আপনি জানেন, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু আমরা যেগুলো ব্যবহার করি, সব জিনিসের কিন্তু গ্রহের সাথে অ্যাটাচ আছে। তো এই জিনিসগুলো কিন্তু জানতে হবে। যেমন সদর দৌড় যদি, মানে ঘরের মেন গেট যেটা বলা হয় সদর দরজা, এটাকে যদি অগোছালো অপরিষ্কার যদি করে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে লক্ষ্মী প্রবেশ করতে পারে না, বা লক্ষ্মী আপনার দোরগোড়া থেকে এসে চলে যায়। যেমন ওই আপনি টাকা ইনকাম করছেন কিন্তু আপনার হাতে টাকা থাকছে না, সেরকম আপনার গেট যদি অগোছালো করে রাখেন বা অপরিষ্কার করে থাকেন, নোংরা করে রাখেন, সেই ক্ষেত্রে কি হয়, আপনার হাতে টাকা এসেও আপনি মেহনত করছেন, অনেক পরিশ্রম করছেন, করার পরে সেই টাকা এসে আপনার হাতে থেকে চলে যায়। আচ্ছা, আর একটা কারণ, লক্ষ্মী এরকম ভাবেও বিরাজমান করেন। আপনি হয়তো রান্নাঘরের বিষয়, যেমন আমাদের যেটা কিচেন রুম বলি, রান্নাঘর, এই রান্নাঘর যদি আপনি অগোছালো অপরিষ্কার যদি করে রাখেন, সেই ক্ষেত্রে কি হয়, মা অন্নপূর্ণা, এই কিন্তু আমরা কিন্তু যে খাওয়া দাওয়া করি, বা আমরা যেগুলো যে আহার গ্রহণ করি, বা আমরা যেগুলো সেবা নিই, অ্যাকচুয়ালি রান্নাঘর কিন্তু আমাদের মা অন্নপূর্ণার জিনিস। তো এই অন্নপূর্ণা যেহেতু মা দুর্গার এক রূপ, তো এই রান্নাঘর যদি আপনি অগোছালো করে রাখেন, অপরিষ্কার করে রাখেন, সেই ক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু ঘরেতে সেই ক্ষেত্রেও টাকা পয়সা থাকে না। আবার যদি আপনি আপনি যদি এই এই ভুলটা যদি করেন, যে আপনি হয়তো একটা জিনিস এদিক থেকে ওদিক, হয়তো যেটা আপনার অপ্রয়োজনীয় জিনিস স্টোর রুমে আপনি হয়তো জমা করে রেখেছেন, সেই ক্ষেত্রে আচ্ছা, আপনার যেহেতু যদি আপনার বাড়িতে যদি তালা পড়ে থাকে, শুধু তালা, হ্যাঁ, সেই তালা যদি পড়ে থাকে, চাবি ছাড়া যদি তালা রাখেন, সেই ক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু সেই ক্ষেত্রেও আপনার টাকা পয়সার ঘাটতি হয়। সেই ক্ষেত্রে কি হয়, আপনার কিন্তু জীবনের একটা তালা পড়ে যায়। এটা একটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এই ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। এই জিনিসগুলো যদি আপনি অপ্রয়োজনীয় জিনিস, যেমন আপনার ফুটো থালা, ফুটো বাসন, বা ছেঁড়া জামা কাপড়, এগুলোও যদি আপনি ব্যবহার করেন, এতে কিন্তু খুব বাজে পরিমাণে কিন্তু আপনার অর্থের সংকট দেখা দেয়। খুব বাজে পরিমাণে। আপনি টাকা লাখ লাখ টাকা ইনকাম করুন না কেন, আপনার হাতে টাকা থাকবে না। বা আপনি ইনকাম করে আনছেন, আপনি অনেক টাকা ইনকাম করে আনছেন, সেই টাকা আপনার হাত থেকে বার হয়ে যাচ্ছে। এই সমস্যা কিন্তু হবেই হবে, একদম 100% গ্যারান্টি। যদি আপনি এই ভুলগুলো করে থাকেন, তো আজকের থেকে এই ছোট ছোট ভুলগুলোকে আপনি শুধরে নেওয়ার চেষ্টা করেন। আশা করি আপনার জীবন অনেকটা পরিবর্তন হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত মনে করেন, তাহলে ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।